আসসালামু আলাইকুম। অধ্যায় 10 এর সর্বশেষ টাইপটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি আব্দুল মোমেন জুয়েল। আজকের টাইপটা হলো এখানে লেখা আছে 1 থেকে 6 সম্পর্কিত। অর্থাৎ এতক্ষণ যে আমরা 6 টাইপের এমসিকিউগুলো সমাধান করলাম, এই সম্পর্কিত যতগুলো সমস্যা আছে সবগুলো একসাথে করে যে আমাদের মাল্টিপল কারেক্ট অ্যান্সার যেগুলো থাকে 1 নাকি 1 2 1 2 3 এই সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করব। চলো এক এক করে সমাধান করে নেই। এখানে প্রশ্নটাতে দেওয়া আছে যে n এবং r এলিমেন্ট অফ n। এখানে এলিমেন্ট অফ n দেওয়ার অর্থ ছিল যে এরা সবাই বাস্তব সংখ্যার মধ্যে থাকবে। তো আমরা জানি যে n বলতে বোঝাচ্ছে কোন একটা ঘাতকে, আর r হলো তার সিরিয়ালটাকে কততম পদ। তো এগুলো আমাদের সবসময় পূর্ণ সংখ্যায় হয়, এটা না বলে দিলেও আমাদের পূর্ণ সংখ্যাটা ধরে নিতে হবে। তো প্রথম হলো n ইকুয়াল 1, তার মানে এখানে বোঝাচ্ছে যে আমি n যত দিব, ধরো আমি দিলাম 10c2 10c10 অথবা 5c5, এরকম যদি হয় তাহলে রেজাল্টটা কি আমাদের 1। হ্যাঁ, এটা তুমি ক্যালকুলেটরেও চেক করতে পারো। যদি আমাদের এই দুইটাই সেম হয়, 10 10 5 5 দুইটাই সেম হয়, রেজাল্ট হবে 1, তাহলে 1টা আমাদের ঠিক আছে, এটা আমাদের সঠিক কথা। একটা উদাহরণ দিয়ে দেই যে যদি এরকম আমাদের থাকে হলো 2c2, এর মানে কি বোঝাচ্ছে 2 ইন্টু 1 আর এখানে 1 ইন্টু 2, তো আমাদের সব কাটাকাটি চলে গেলে তো সেই 1ই থাকবে। তো এরকমই কিছু একটা কথা বুঝাইছে এখানে। তো আমাদের যেটা বুঝলাম তাহলে আমাদের এটা হলো সঠিক অ্যান্সার। এইটা আমাদের দ্বিপদী বিস্তৃতির আমরা বেসিক ক্লাস যখন করছি তখন আমরা লিখতাম যে এই এনসিআর, এই যে এই শব্দটার এর শব্দটাকে আমরা এইভাবে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর। এটা আমরা সূত্রটা এইভাবে আমরা প্রমাণও করে আসছি। অর্থাৎ সূত্রের এইটাকে আমরা এভাবে লিখি আর এভাবে লিখি, দুইটার মিনিং আমাদের একই। অথবা আমরা অন্যভাবে লিখতাম যে আমরা যদি এরকম থাকতো যে ধরো এটা আমাদের 5c2, এটাকে আমরা কি লিখতাম, এটাকে লিখতাম হলো ফ্যাক্টোরিয়াল 5 তারপরে ফ্যাক্টোরিয়াল 2 আর হলো 5 মাইনাস 2, এটা এরকম করে লিখতাম। এই যে এই লেখাটা অথবা আমরা যদি লিখি এটা যে 5 ইন্টু 4 1 ইন্টু 2, অর্থাৎ আমাদের ওই যে n মাইনাস 1 n মাইনাস 2 এই ফরম্যাটে যেভাবে আগায় যায় প্রত্যেকটা ফরম্যাটের মিনিং আসলে একই। তো এখন তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের 1 এবং 2 এই দুইটাই সঠিক। 3 নাম্বার যেটা দেওয়া আছে সেটা হলো NC0। তোমাদেরকে বলাই হয়েছে যে কোনো কিছুকে যদি 0 বার ফ্যাক্টোরিয়াল করা যায় সেটা আমাদের রেজাল্ট হয় 0। কোনো সময় কনফিউজড হলে জাস্ট ক্যালকুলেটারে তুমি যে কোনো ডিজিট বসায় দিও, ধরো এখানে 5C0 দাও, দেখবে তোমার রেজাল্ট 1ই আসছে। আর এটা বোঝানোর সময় তোমাদের বলছিলাম কোনো একটা তোমাকে 5 কালারের 5টা কালার পেন দেওয়া আছে, টেবিলের উপর রাখা আছে, তোমাকে বললো তুমি সাজাও, তুমি অনেক আলসেমি করে তুমি সাজাতেই গেলা না, তাহলে তুমি কি করলে, তুমি 0 বার সাজাইছো। তুমি 0 বার সাজালেও ওই টেবিলের উপরে কিন্তু অলরেডি একটা চেহারা বিদ্যমান আছে, তার মানে একটা রেজাল্ট অবশ্যই ওইখানে আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 3টা রেজাল্টের কথাই আমাদের ঠিক আছে, তার মানে এইখানে আমাদের রেজাল্টটা হবে হলো ঘ, এইটা হলো আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা আমরা দেখি 153টা। এখানে বলল এই রাশিগুলোর জন্য আমাদের রেজাল্টগুলো ঠিক আছে এটা চেক করতে হবে। তো প্রথমে যেটা আছে ফ্যাক্টোরিয়াল 6 যেটা আছে, এখানে আমাদের ক্যালকুলেটরের ব্যবহার আছে। ক্যালকুলেটর এখানে লেখা আছে যে আমাদেরকে 6 যদি ফ্যাক্টোরিয়াল করি এই রেজাল্ট আসে 720। আসলেই 720 আসে কিনা শুধুমাত্র ক্যালকুলেটরে চেক করলে এই সাইনটা, এটা ক্যালকুলেটর ভেদে এক একটাতে এক এক রকম সাইন মানে অপশান থাকে। তো আমি প্রথমে 6 উঠাইছি, আমার এখানে আসলে fx100ms এই ফাংশনটা যার আছে, তোমরা দেখতে পারবে যে আমাদের এইখানে এই যে এক্স ইনভার্সের ওপরে শিফটের কালারে আলাদা একটা মার্ক আছে, সেটাকে কিছুটা লেখা আছে এইভাবে যে এখানে এক্স দিয়ে একটা আমাদের এরকম আশ্চর্য মতো করে একটা চিহ্ন দেওয়া আছে, যেটাকে আমরা ফ্যাক্টোরিয়াল চিহ্ন বলি, এইটা বুঝাইছে। তো তুমি কি করবে, তাহলে 6 উঠাইছো, শিফট দিয়ে ওই বাটনটা প্রেস করলে এটা বোঝাচ্ছে 6, এই চিহ্নটা উঠে গেল, আমরা এটা লিখলাম। এটা ইকুয়াল দাও, ইকুয়াল দিলে আমাদের 6 শিফট, তাহলে আমাদের 720, অর্থাৎ ক্যালকুলেটরে দেখাচ্ছে এই রেজাল্টটা আমাদের সঠিক আছে। পরেরটা বললো 6C1 আর হলো 6C5, এই দুইটা রেজাল্টই হলো আমাদের 6। আমরা ওই n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 এভাবে করতে পারি, অথবা আমাদের n ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস আর এগুলো দিয়েও করতে পারি। হাতে ক্যালকুলেটর থাকতে সময় এত কেন অপচয় করব। তাহলে শুধুমাত্র উঠাই 6। এবার কিন্তু আর আমাদের সেই ফ্যাক্টোরিয়াল এই সাইন না, এবার আমাদের কম্বিনেশন পারমুটেশনের যে ফাংশনটা, তো আমরা কম্বিনেশনে যাব, শিফট দিয়ে যখন ভাগ দিলাম কম্বিনেশন চলে আসলো, অর্থাৎ সি চলে আসলো, এরপরে 1। তো 6C1 এটাকে আসলে লেখার দরকার নাই, 6টা বস্তু আছে, 6টা বস্তু থেকে তুমি একটা একটা করে নিলে তুমি 6টাই নিতে পারবে। এই সিম্পল ক্যালকুলেশনটা আমরা সবাই বুঝি। এইটা আমাদের 6C বের হবে, এটা দেখেই বলে দিতে পারি। 6C5 এটা একটু কনফিউজ হতে পারো। তো এখন এটা হলো 6 শিফট, এটা ভাগ দিলাম 5 দিলাম, ইকুয়াল আমাদের 6 চলে আসলো।
তো আমরা দেখতে পাচ্ছি এগুলো দেখে সবগুলো আমাদের মোটামুটি একই অ্যান্সার আসে। আর এইখানে আরেকটা কথা, আমাদের 6C5 যেটা আসলো তার মানে কি 5বার আমরা 1 2 3 4 5 6 5 পর্যন্ত চলে যাব। তো গেলে আমাদের অটোমেটিক 1 2 3 4 5 চলে গিয়ে শুধু এনটাই আমাদের রেজাল্ট থাকে। এখানে অন্য কিছু থেকেও যদি 7 থেকে শুরু করে আমাদের যদি এখানে 6 পর্যন্ত থাকতো সেক্ষেত্রে 7 আমাদের রেজাল্ট আসতো। অর্থাৎ এই ম্যাথটাতে আমাদের ক খ গ ঘ 1 2 3 তিনটাই আমাদের সঠিক অ্যান্সার। যদি আমরা এই টাইপের ম্যাথগুলো করার সময় কোনো একটা সঠিক অ্যান্সার পাই, দেখো আমাদের 1 সঠিক অ্যান্সার হয়েছে, আমি 2কে চেক করছি, 2 সঠিক অ্যান্সার, আমি তো এখানে একটা এখনো বাকি রাখছি, 2কে যদি আমাদের সঠিক অ্যান্সার হয় তখন আমরা 3কে চেক করব, 3কে চেক করে দেখবো যে ঠিক আছে কিনা। তো এখানে আমি ক্যালকুলেটর উঠালে 6C0 মানে 1, 0 ফ্যাক্টরিয়াল মানে 1, এই দুইটা রেজাল্টে হলো 1, তো আমার এই রেজাল্টটাও ঠিক আছে। তো এই যদি রেজাল্ট হয় তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি 1 2 3 তিনটাই অ্যান্সার। তো তোমাদেরকে যেটা বোঝাচ্ছিলাম, যদি আমাদের কোনো কারণে 1 ভুল হয় তখন 2 3 ঠিক আছে কি না আছে ওটা আমরা চিন্তা করি না। অ্যান্সারগুলো কিভাবে করি, ধরো কথার কথা এই ম্যাথ বোঝার সুবিধাতে ধরে নিলাম আমাদের 1 নাম্বার যে অ্যান্সারটা আছে এই 1 নাম্বার অ্যান্সারটা ভুল। 1 নাম্বার যদি ভুল হয়, 1 নাম্বার কোথায় কোথায় আছে, এখানে আছে, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, তাহলে আমাদের এইটা হবে সঠিক অ্যান্সার। তো যদি আমরা যে কোনো একটাকে ভুল খুঁজে পাই, অথবা আমি 1 নাম্বার চেক করে দেখলাম না 1 নাম্বার সঠিক অ্যান্সার আছে, কিন্তু 1 যখন সঠিক অ্যান্সার তখন আমরা আবার 2কে চেক করতে যাব, 2কে চেক করে যা দেখলাম যে 2 এখানে ভুল আছে, 2টা ভুল, 2 নাম্বার ভুল, তাহলে 2 কোথায় আছে, 2 এখানে আছে, 2 এখানে, এটা বাদ, 2 এখানে আছে এখানেও বাদ, 2 এখানে আছে এখানেও বাদ, তাহলে আমাদের খ নাম্বার অ্যান্সার হবে। কিন্তু যদি এরকম হয় যে আমাদের 1ও সঠিক অ্যান্সার, 2ও সঠিক অ্যান্সার, তাহলে এবার 3 চেক করতে হবে। 3 চেক করে যদি সঠিক হয় তাহলে তো আমাদের ঘ নাম্বার, আর 3 চেক করে যদি আমাদের ভুল হয় তাহলে আমাদের এই 1 আর 2 নাম্বার, এইভাবে। অর্থাৎ ম্যাথগুলো করার সাপেক্ষে দেখবো আমাদের সঠিক অ্যান্সার, মানে আগে ভুল খুঁজবো, এই ম্যাথের উদ্দেশ্য থাকবে আমাদের ভুল খোঁজা, ভুল খুঁজে বের করতে পারলে পরেটা আমরা ইজিলি অ্যান্সারটা করে দিতে পারি। 154 নম্বর ম্যাথ আছে যে n ফ্যাক্টরিয়াল r যদি হয় তো ফ্যাক্টরিয়াল n - r আর r এই যেটা নর্মাল সূত্র আছে। তো আমাদের এখানে হলো যে সবগুলো যে মাল্টিপল চয়েস করব, এখানে আমাদের কোনটা সঠিক, সঠিকের সে আমাদের সুবিধা হলো কোনটা আমাদের ভুল, ভুলটা খুঁজে বের করতে পারলেই ম্যাথটা ইজি হবে। তাহলে প্রথমে দেখি এখানে অপশন যেটা দিছে যে 0 ফ্যাক্টরিয়াল করলে সেটা আমাদের 0 হয়। আসলে তুমি ক্যালকুলেটর প্রেস করতে পারো, 0 ফ্যাক্টরিয়াল করলে 1 হয়, ফ্যাক্টরিয়াল করলে সেটা 1 হবে। তাহলে এখন যেহেতু প্রথমটাই আমাদের এখানে আছে হলো ভুল, তার মানে যেহেতু প্রথমটা আমাদের এখানে ভুল আছে, তাহলে এই 1 যেখানে যেখানে আছে সেটাই আমাদের ভুল অ্যান্সার। 1 কোথায় আছে, 1 আমাদের কতে আছে, তাহলে 1 বাদ, 1 আমাদের খতে আছে 1 বাদ, 1 আমাদের এখানে বাদ, তাহলে রাইট অ্যান্সার হলো আমাদের গ নাম্বার। তাহলে আমরা কি করলাম, অপশন 3টার মধ্যে আমাদের আছে কিন্তু অপশন 3টা, আমি কিন্তু প্রথমটা চেক করার পরে স্টপ হয়ে গেছি, প্রথমটা যেহেতু ভুল পেলে বাকিটা আর চেক করার দরকারই নাই, ওইটা যেখানে যেখানে আছে সবগুলোই ভুল, বাকিগুলো ঠিক হলেও যা আসে না, আমার না হলেও কোনো সমস্যা নাই। পরের ম্যাথটা দেখি, পরেরটা যেটা আছে 155 নাম্বার, এখানে দেওয়া আছে 3টা অপশন দেওয়া আছে যে 5 ফ্যাক্টরিয়াল 0 করলে 1 হবে, এখানে আমাদের 3টা কথা আছে, 3টা চেক করে দেখি। প্রথম কথা হলো তোমাদের এই 2টা ম্যাথ আগে বলছি, তোমাকে সাজাতে বলছে 5টা জিনিসকে সাজাতে বলছে, তুমি একবারও সাজাও নাই, তাহলে ওই 5টা অলরেডি একটা চেহারায় ধরো টেবিলের উপর এখন আছেই, 5টা কালারের 5টা পেন যদি হয়, তাহলে আমাদের কোনো কিছুকে 0 বার ফ্যাক্টরিয়াল করলেও এইটা আমাদের আসলে অ্যান্সার হবে হলো 1, ওরা সেটা 1 দিয়ে দিছে, তার মানে এই কথাটা সঠিক আছে। দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয় বলছে যে এইখানে 5 1 5টা থেকে 5টা এলিমেন্ট আছে, আমি যদি একটা একটা করে নিই তো 5টাই হবে। তো এইখানে আবার আমরা লেখার স্টাইলও যেরকম আছে, তুমি ক্যালকুলেটরেও চেক করতে পারো অথবা হাতে চেক করা অবশ্যই সময়ের ব্যাপার। 5 2 মানে কি বোঝায়, 5 ফ্যাক্টরিয়াল 2 মানে 5 × 4 × 1 × 2, তাহলে এখানে 2 চলে গেল, থাকবে আমাদের 10। ক্যালকুলেটরে সরাসরি করলেও হবে, আবার তুমি মনে মনেও করতে পারো, কারণ যখন 5 2 5 6 2 6 2 ছোট ছোট যখন হবে তখন তুমি খুব ইজিলি অ্যান্সারগুলো মুখে করতে পারো। তাহলে দেখতে পাচ্ছি এখানে 3টাই আমাদের সঠিক অ্যান্সার, তাহলে আমাদের এই ঘ নাম্বার হবে আমাদের অ্যান্সারটা। পরের যেটা আছে এখানে দেওয়া আছে 5C2 = 10, কেবল আমরা যেটা চেক করলাম যে 5C = 10, তার মানে এই প্রথম কথাটা সত্য, 7 0 মানে হলো 7। আমরা কি বললাম, কোনো কিছু থেকে 0 বার ফ্যাক্টরিয়াল করা মানে হলো 0 বার নিয়ে সাজাইছি, মানে সাজাই নাই, অলরেডি একটা অ্যান্সার আছে মাত্র। যে কোনো কিছুকে আমি 7 দেই 10 দেই, যখন 0 বার দিব তার মানে সেখানে 1 আছে, তাহলে এই 1টা এই 2 নাম্বার অ্যান্সারটা ভুল। আমরা সবসময় এই টাইপের ম্যাথে ওয়েটিংয়ে থাকি কখন আমার একটা ভুল অ্যান্সার আসবে, আমার ভুল থাকলে ওই ভুলটা যেখানে আছে সেগুলো বাদ দিলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই 2 যেখানেই আছে সেটাই আমাদের রং অ্যান্সার, 2 আমাদের এখানে আছে এটাও রং অ্যান্সার, 2 এখানে আছে এটাও রং অ্যান্সার, 2 এখানে আছে এটাও রং অ্যান্সার, তাহলে ফাইনালি আমাদের রেজাল্ট থাকলো খ নাম্বার,
1 ও 3 এটা সঠিক অ্যান্সার। তাহলে বারবার আমি রিপিট করে দিচ্ছি যে যদি আমাদের কোনো ভুল অ্যান্সার আসে ওইটাই আমাদের জন্য ভালো। ভুল অ্যান্সার আসলে সাথে সাথে চেক করব ওইটা কোথায় কোথায় আছে সেটা বাদ দিয়ে দিব। 157 নম্বর ম্যাথটা যেটা আছে 1 - 5x হোল টু দি পাওয়ার 4, এখানে তাহলে আমাদের 1 + y হোল টু দি পাওয়ার n এই ফরম্যাটে যাবে, যেখানে n এর ভ্যালুটা আছে হলো 4, y এর জায়গায় আছে হলো -5x, 1 তো 1ই আছে। এই বিস্তৃতিতে x এর সহগ 20। আমরা কি বলছিলাম, এই যে আমাদের তিনটে ইনফরমেশন থাকবে, আমরা চেক করতে হবে যে কোনটা মিথ্যা হয়। সঠিক হলে তো সবই সঠিক। তো এখন x এর সহগ 20 কিনা এটা তো আমরা শিওর না, তাহলে এটাকে একটু চেক করি। চেক করার জন্য আমরা কি করতাম, যে এই ম্যাথটাতে আমরা এখানে x এর সহগ x কখন আসবে, আমরা জানি বিস্তৃতিতে y এর পাওয়ার প্রথমে 0 হয়, তারপরে 1 হয়, তারপরে 2 হয়, তার মানে x এর পাওয়ার যেখানে 1 আসছে তার মানে এর দ্বিতীয় পদ। এখানে আমাদের x সরল আকারেই আছে, তো x এর পাওয়ার যেটা থাকে আমরা অন্যভাবে বলতাম, এখানে x এর যদি এটা সরল আকারে থাকে এখানে x এর পাওয়ার যেটা হবে সেটাই হবে r এর মান। তার মানে এই ম্যাথটা অ্যাকচুয়ালি r এর মান হলো 1, অর্থাৎ t1 + 1, t1 + 1 এর অন্য নাম হলো আমাদের দ্বিতীয় পদ। তো দ্বিতীয় পদে গেলে আমি এখানে x পাবো। কথাটা আমি আবারও রিপিট করি, এই ম্যাথটাতে আমাদের x আছে সরল আকারে, কোনো পাওয়ার নাই, ভাগ আকারেও নাই। তো এইটা যদি হয় তাহলে এখানে r এর মানটা হবে কি, এই আমাদের বিস্তৃতি যে x মান, তো এটাই তো বলা হচ্ছে বিস্তৃতিতে যখন x আসবে, x কখন আসবে মানে x এর পাওয়ার 1 আছে, x এর পাওয়ার 1 আছে মানে হলো r এর মান 1, অর্থাৎ 1 + 1 বা 2তম পদ। এইটা যদি হয় তাহলে আমাদের দেখি সূত্রটা কি হবে। এই সূত্রটা হলো n c r আর হলো y টু দি পাওয়ার r। এই ম্যাথে n মানে হলো 4, c মানে c আর r মানে হলো 1, y মানে আছে হলো -5x হোল টু দি পাওয়ার, এটা হলো 1। কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে তাহলে সেটা আগে যা ছিল তাই থাকবে। 4c1 এটা রেজাল্ট হবে 4 ইন্টু এটা মাইনাসটা, আমরা কি বলছিলাম মাইনাসের উপর যদি আমাদের বিজোড় পাওয়ার থাকে তো আমাদের মাইনাসটা থেকে যাবে, তার মানে এখানে মাইনাসটা থেকে যাবে আর এখানে আসবে হলো 5x -20x, এখানে আছে সহগটা 20, তার মানে আমাদের প্রথম অ্যান্সারটাই ভুল আছে। অন্য একটাভাবে আমরা চিন্তা করতে পারি যে এইখানে আমাদের 2তম পদ, x এর পাওয়ার 1 মানে হলো 2তম পদ বা r এর মান 1, যখনই বিজোড় পাওয়ার থাকবে তখন মাইনাসের জন্য মাইনাস থেকে যাবে, তার মানে x এর সহগ 20 হোক বা 50 হোক, এর চেয়ে বড় কথা হলো x এর সহগ মাইনাস আসার কথা, কিন্তু এখানে দিয়ে দিয়েছে হলো 20। তাহলে তুমি ফুল ক্যালকুলেশন করেও চেক করতে পারো, অথবা প্রথমে সাইন চেক করতে পারো যে r এর মান যেহেতু এখানে আমাদের y এর মান যেহেতু নেগেটিভ, তাহলে আর বিজোড় হলে মাইনাস থেকে যাবে, আর জোড়া হলে মাইনাস চলে যাবে। আর যেহেতু বিজোড়, এই ম্যাথে আর যেহেতু আমাদের 1 বিজোড়, তার মানে মাইনাস থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এখানে মাইনাসটা এখানে রাখে নাই, তার মানে এই যে প্রথম অপশনটা ভুল। তাহলে 2 আর 3 এটা আমরা চেক করব না। প্রথমটা যেহেতু ভুল তাহলে আমাদের 1 বাদ, তারপর এটাও বাদ, এটাও বাদ, তাহলে আমাদের 2 আর 3 এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। 158 নম্বর প্রশ্ন আছে 1 - x/2 হোল টু দি পাওয়ার 6, অর্থাৎ এই ম্যাথটাতে n এর ভ্যালু যেটা আছে n ইকুয়াল দেওয়া আছে হলো এখানে 6, আর আরেকটা হলো y এর জায়গায় দেওয়া আছে হলো -x/2, এই দুইটা কথা বলা আছে। এই বিস্তৃতিতে পদ সংখ্যা হবে 7, হ্যাঁ এই কথাটা সঠিক, কারণ আমরা কি জানি বিস্তৃতিতে পাওয়ার যত হবে পদ সংখ্যা হবে তার চেয়ে 1 বেশি, মানে পাওয়ার তাহলে পদ সংখ্যা 7ই হওয়ার কথা। আর একটা কথা বলা আছে যে x টু দি পাওয়ার 4 এর সহগ হবে হলো 15/16, সামনে একটা মাইনাসও আছে। তো এখানে একটা কথা হলো যে আমাদের x টু দি পাওয়ার কিন্তু এখানে আছে 4, x4, এবং এইখানে এক্সটা আছে সরল আকারে। আমরা কি বলতাম, x যদি এখানে সরল আকার থাকে মানে স্কোয়ার কিউব কিচ্ছু থাকবে না, তাহলে এবং সামনে তো আমাদের x থাকবে না, এই পদটাতে x আর কোথাও থাকবে না, এক জায়গায় আছে, y এর জায়গায় আছে এবং সেটা সরল আকারে আছে, তাহলে এইখানে বিস্তৃতিতে যেখানে x টু দি পাওয়ার 4 আছে সেখানে আমাদের r এর মানটাও 4। যদি x এর পাওয়ার 4 থাকে তাহলে r এর মানটাও 4, আর r এর মান যদি 4 হয় তার মানে 5তম পদ, সেটা নির্ণয় সূত্র কি হবে, নির্ণয় সূত্র যাই হোক আমাদের এখানে y এর ভ্যালুটা আছে মাইনাস, আর এখানে r এর ভ্যালুটা আছে জোড় সংখ্যা, তো আমাদের ভিতরে যাই থাক এখানে যাই হোক টু দি পাওয়ার যখন 4 দিব জোড়া সংখ্যার জন্য আমাদের মাইনাসটা ভ্যানিশ হয়ে যাওয়ার কথা ছিল। আবার রিপিট করি, এইখানে এক্সটা আছে আমাদের পাওয়ার 1 আকারে বা সরল আকারে, আর এখানে সেটাকে বিস্তৃত করে আমার পাওয়ার হয়েছে 4, এই রাশিতে 1 প্লাস সামথিং, অথবা এখানে আর কোথাও আমাদের এক্স নাই, তাহলে এই জায়গায় এক্স এর পাওয়ার যেটা হবে সেটাই হবে আর এর মান। আর এর মান যদি 4 হয় তাহলে আমাদের এখানে হোল টু দি পাওয়ার y টু দি পাওয়ার 4 আসবে, y মানে এখানে আছে -x/2 হোল টু দি পাওয়ার 4, তাহলে যখন জোড়া পাওয়ার থাকবে তখন তো মাইনাস থাকার কথা না, কিন্তু দেখো এখানে আমাদের রেজাল্ট আছে হলো মাইনাস,
15/16 হবে কি না হবে সেটা আমি এখনও ক্যালকুলেশন করি নাই, কিন্তু আমি নিশ্চিত এখানে মাইনাসটা থাকার কথা ছিল না। তো মাইনাস যদি নাই থাকার কথা থাকে তাহলে এখানে আমাদের এই 2 নাম্বার অপশনটাই ভুল। তো 2 নাম্বার যদি অপশনটা ভুল হয়, 2 কোথায় আছে, 2 এখানে আছে, 2 বাদ, 2 এখানে আছে, 2 বাদ, 2 এখানে আছে, 2 বাদ, আমাদের এইটাই হবে সঠিক অ্যান্সার। তো এভাবে আমরা শুধুমাত্র ভুলটাকে খুঁজে বের করবো। আর সাথে আরেকটা জিনিস খেয়াল রাখবো কি, যে বিস্তৃতি করতেছি কোন জিনিসটাকে ক্যালকুলেশন করলে আমি ন্যূনতম সময়ের মধ্যে আমি রেজাল্টটা পেয়ে যাব। এই টাইপের ম্যাথে সবচেয়ে সহজ ক্যালকুলেশন কি, মাইনাস ক্যালকুলেশন করা। জোড়া পাওয়ারে মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, বিজোড় পাওয়ারে মাইনাস থেকে যাবে। তো প্রথমে আগে চেক করি মাইনাসের হিসাবটা কত, আর এর আগে প্রশ্ন দেখে আমরা আইডেন্টিফাই করব যে মধ্যপদ কেমন হয়, তারপরে এখানে এক্স মুক্ত পদ কেমন হয়, অথবা এখানে যে আমাদের বিস্তৃতি 4 আসবে সেখানে আর এর মান কত হবে। এই বেসিক কিছু জিনিস আমরা প্রথমে প্রশ্ন দেখে আমরাকে একটা প্রাথমিক ধারণা করে নিব। 159 নম্বর ম্যাথটা আছে এখানে, এটা কিন্তু এক্স প্লাস ওয়াই ফর্মেটে দেওয়া আছে, এক্স ওয়াই দুইজনই থাকবে। এর বিস্তৃতিতে পদ সংখ্যা যেটা দেওয়া আছে 7। তারপরে প্রথম কথাটা সঠিক, কারণ আমাদের পদ সংখ্যা আমরা কি জানি, পাওয়ার যেটা হবে পদ সংখ্যা হবে তার চেয়ে 1 বেশি, তাহলে এখানে পাওয়ার আছে 6, তাহলে পদ সংখ্যা 7 হবে, এই কথাটা আমাদের সঠিক। দ্বিতীয় কথা বললো চতুর্থ পদ হলো এক্স মুক্ত, চতুর্থ পদ এক্স মুক্ত। এটাও চেক করব কিভাবে, চতুর্থ পদ মানে কি, যখন বললাম চতুর্থ পদ, এই চতুর্থ পদকে আমরা কিন্তু বলবো t3+1। চতুর্থ পদে আমাদের t3+1, তো t যদি 3+1 হয় তাহলে এখানে থাকবে যে 2x, এই 2x এর পাওয়ার থাকবে হলো 6 - 3, কারণ পাওয়ার যেহেতু 6, আর এখানে 1/x এর পাওয়ার থাকবে হলো হোল টু দি পাওয়ার 3। আমি এনসি কিন্তু লিখে নাই, এনসি আর ওইটা লিখে নাই, শুধুমাত্র আমি x নিয়ে চিন্তা করি। তো যখন আমাদের পাওয়ার থাকবে হলো 6, পাওয়ার 6 আর এর মানটা হলো 3, তখন আমরা খুব সহজে চেক করি যে 6 - 3 মানে 3, তার মানে প্রথম x এর পাওয়ারও হবে 3, দ্বিতীয় x এর পাওয়ার যেটা আমাদের ভাগ আকারে আছে সেটাও 3। এই জিনিসটা অবশ্য আমি লিখে না, আমি এখান থেকে চিন্তা করব। আমি চিন্তা করব কিভাবে, যে আমাদের এখানে যেহেতু আমাদের 4তম পদ মানে আর এর মান 3, তাহলে 6 - 3 মানে 3, সেই 3 আসবে এখানে, আর একটা 3 আসবে হলো এখানে। তো দুইটা কাটা গেলে এই পদটাতে আমাদের কোনো x থাকবে না, মানে x মুক্ত পদ। তার মানে আমাদের এই যে দ্বিতীয় যে কথাটা আছে, দ্বিতীয় কথাও সঠিক। প্রথমে চেক করলাম 1 নাম্বার সঠিক, এরপরে দ্বিতীয় নাম্বারটাও সঠিক আসলো। পরেরটা কথা বলছে কি, এক্স মুক্ত পদের মান হলো 160। এক্স মুক্ত পদ কোথায় আছে, আমরা কেবলই চেক করলাম চতুর্থ পদ আসলেই এক্স মুক্ত হয়, মানে চতুর্থ পদটা তাহলে এক্স মুক্ত পদ। তাহলে আমাদের সূত্রটা কি, এনসিআর। তো এইখানে হলো টি, এটা হলো 3+1, তাহলে এনসিআর 6CR। এই আর এর ভ্যালুটা অবশ্য 3, এইটুক। এরপরে আমি কিছু ক্যালকুলেশন করব, হ্যাঁ করব। এই জায়গায় আছে হলো, এরপরে ছিল হলো আমাদের x⁻n-r, x মানে হলো এই ম্যাথটাতে x মানে হলো 2x হোল টু দি পাওয়ার n-r, 6 - r মানে হলো 3। আমি এখানে সরাসরি 3 লিখতে পারতাম। y⁻r, y আর লিখবই না, কারণ y এর মধ্যে কোনো কনস্ট্যান্ট নাই। আমরা যেহেতু শুধু এখানে x মুক্ত পদ, তাহলে আমাদের এক্স ওয়াই কাউকে নিয়ে আলোচনা করার দরকার নাই। এক্স মানে বলতে আমি বোঝাচ্ছি প্রথম পদ, ওয়াই মানে হলো আমাদের দ্বিতীয় পদ। তো এইটা হলো সূত্রের সাপেক্ষে বা আমাদের ইন জেনারেল ফর্ম। আর এখানে বোঝাচ্ছে এক্স মুক্ত পদ, মানে এখানে যে চলক আছে সে মুক্ত পদ। তো চলক যেহেতু মুক্ত পদ, আমি প্রথম পদে কনস্ট্যান্ট ছিল জন্য এটাকে আমি নিয়ে আলোচনা করছি। পরেরটা আমি y⁻r ওটা লিখবই না, না লিখে শুধু এখান থেকে ক্যালকুলেশন করব। তো এখানে আমাদের আসে হলো 63, মেবি এটা 20 হবে। তাহলে 6 শিফট ভাগ দিলে সি, এটা হলো 3, এই রেজাল্ট আসলো, এটা আসলো হলো 20। আর এখানে কত আসবে, ইন্টু 2 কিউব, তার মানে এটা হবে 8, ক্যালকুলেশন করলে 160। তার মানে 3 নাম্বার কথা এটাও সঠিক। অর্থাৎ এই প্রশ্নটাতে আমাদের 3টা অ্যান্সারই সঠিক। তাহলে দেখো, যখন আমাদের সঠিক অ্যান্সার আসে তখন আমি পরপর সবগুলোকে জাম্প করে দেখি যে পরেরটা ঠিক আছে কিনা, পরেরটা ঠিক আছে কিনা। প্রথমটা ঠিক হলে দ্বিতীয়টা চেক করি, দ্বিতীয়টা ঠিক হলে তৃতীয়টা চেক করি। কিন্তু কখনো যদি আমাদের প্রথমটাই ভুল হয়, 2 আর 3 সঠিক আছে নাকি ভুল আছে ওটা আমরা চেকই করি না। তাহলে এখানে আমরা দেখতে পাইছি সবই সঠিক, তার মানে অ্যান্সারটা হবে হলো ঘ নাম্বার। পরে 160, এই প্রশ্নটা আছে, এখানেও আমাদের এক্স ওয়াই, এক্স এর জায়গায় আছে এক্স, ওয়াই এর জায়গায় আছে -1/x। এই প্রশ্নে বিস্তৃত করতে হবে। প্রথম কথাটা বললো যে এই বিস্তৃতিতে পদ সংখ্যা হবে 7, তো পাওয়ার যদি 6 হয় তাহলে পদ সংখ্যা তো আমাদের 7 হবেই, এইটা একটা কথা। পরে আরও একটা কথা বললো যে এখানে তৃতীয় পদ হবে 15x²। তো তৃতীয় পদকে আমরা কি লিখি, তৃতীয় পদকে লিখি t2+1, এইটা হলো তৃতীয় পদ। t2+1, তার মানে আর এর মান যদি 2 হয়, তাহলে এখন 2 এর জন্য এখানে কিন্তু মাইনাসটা তাহলে ভ্যানিশ হয়ে যাবে, কারণ আমাদের -y হবে -1/x, এর উপর জোড়া পাওয়ার থাকলে মাইনাস চলে যাবে। তার মানে এখানে মাইনাস চলেই গেছে, তার মানে এটা হতেও এটা সত্য হতে পারে।
যদি আমাদের এখানে মাইনাস দিয়ে দিত তখন আমি নিশ্চিত হতাম এটা আমাদের ভুল, আমি আর ক্যালকুলেশনই করতাম না। তো মাইনাস যেহেতু নাই, তো হতেও পারে এটা আসলেই 15x² হতে পারে। তাহলে এবার একটু চেক করে দেখি। সূত্রটা ছিল NCR, যেখানে n এর ভ্যালু হলো 6, c আর ভ্যালু হলো 2, x টু দি পাওয়ার এটা হলো 6 - 2, আর y টু দি পাওয়ার, y মানে 1/x হোল টু দি পাওয়ার এটা হলো 2, এই 2 থাকলো। এইটা হলো সূত্র। তো 6c2 যেটা আসবে সেটা হলো 6 শিফট c2, এটা হলো 15। তাহলে এখানে আমি রেজাল্টটা শুধু এখানে লিখি, এটা হলো 15, এটা হলো 6c2 এর ব্যাপারে। এইখানে থাকবে হলো x টু দি পাওয়ার 4, আর এখানে থাকবে হলো 1/x²। তাই কাটলে এখানে আমাদের 15x²ই থাকে। তার মানে এই যে কথাটা আছে এই কথাটাও আমাদের সঠিক। তাহলে সিকোয়েন্সটা আমরা কি রাখলাম? প্রথমে দেখলাম আর এর ভ্যালু 2, তাহলে 2 এর জন্য আমাদের মাইনাস থাকার কথা না, আসলেই মাইনাস নাই। এই মাইনাস নাই জন্যই আমি চেক করা শুরু করলাম। তাহলে চেক করলে কি পাওয়া যায়, এইটুক লিখে দিলাম। তাহলে এখনও বাকি থাকলো আমাদের 20 নম্বর যেটা আছে সেটা, 3 নম্বর যেটা আছে, এক্স মুক্ত পদ কখনো না কখনো বের হবে, আর এখানে এক্স মুক্ত পদের মানটা হবে 20। তাহলে এবার চেক করব যে এক্স মুক্ত পদ আসলে 20 হয় কিনা। আমাদের কোনো একটা পদে যখন এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n এই ফরম্যাট হয়, এক্স বলতে প্রথম পদ বোঝাচ্ছি আর ওয়াই বলতে দ্বিতীয় পদ বোঝাচ্ছি, সেক্ষেত্রে আমাদের প্রথমে এক্স এর পাওয়ার আমাদের বড় হয়, অর্থাৎ এখানে নিয়ম ছিল যে এক্স এর পাওয়ার বড় থেকে ধীরে ধীরে ছোট হবে, একদম এন থেকে শুরু করে 0-র দিকে যাবে, আর ওয়াই এর পাওয়ার 0 থেকে n এর দিকে চলে যাবে। এখানে n মানে 6, মানে এক্স এর পাওয়ার যদি আমাদের 6 হয়, ওয়াই এর পাওয়ার আসবে 0। এরপরে দুইটাই এক এক করে চেঞ্জ হবে, এক্স 1 কমে যাবে, ওয়াই 1 বাড়বে, আবার এক্স আরও 1 কমে গেল, ওয়াই আরও 1 বাড়লো, এক্স আরও 1 কমে গেল, ওয়াই আরও 1 বাড়লো। তো এই যে এই জায়গায় এসে দেখলাম যে আমাদের দুই জায়গায়ই আমাদের 3 আসছে। 3 আসার মানে কি, যেহেতু আমাদের এখানে এক্স এর যে চলক আছে এক্স, ও হলো এক চলকে, এটাও এক চলকে, সেম চলক। তার মানে এই জায়গায় এসে x³ ডিভাইডেড বাই 1/x³ আসবে। তার মানে এই জায়গায় হলো আমাদের এক্স মুক্ত হবে। তো এই জিনিসটা আমি হাতে গুনেও করতে পারি। তো আমরা জাস্ট এই জিনিসটা ইমাজিন করবো যে পাওয়ার যেহেতু 6, তাহলে আমাদের এক্স মুক্ত পদ হবে কত, এত। তো এইটা তুমি চিন্তা না করলে তোমার সমস্যাটা কি, আমরা প্রথমে ধরি টি আর প্লাস 1 তম হলো এক্স মুক্ত পদ, তারপরে সেইটা দিয়ে আমি এক্স মুক্ত পদ বের করব, করে আমি এক্স এর পাওয়ার 0 দিব, তারপরে আর এর মান বের হবে, সেই আর এর মানটা ইউজ করব। হ্যাঁ, এটাও প্রসেস, তবে সেই প্রসেস আর এইটার মধ্যে এখানে আমাদের 30%-এর মতো সময় সেভ হয়। তো আমরা দেখলাম আর এর মানটা পেয়ে গেছি, আর এর মানটা হলো 3। তো আর এর মান যদি 3 হয়, আবার খেয়াল করো এটা কিন্তু এক্স মুক্ত পদ, তাহলে যেখানে এক্স আছে, এক্স বলতে আমাদের এই চলক মুক্ত পদ হবে। তাহলে আমাদের শুধুমাত্র এনসিআর নিয়ে আলোচনাই করলেই হবে। এনসিআর মানে কত, এটা হলো 6 আর আর এর মানটা হলো 3। এর সাথে আর একটা আলোচনা করা দরকার কি, আর এর মান যেহেতু 3, তাহলে এই জায়গা আবার এই ক্যালকুলেশনটা এইটুক করার আগেও আমি ধরো এখানে একটা প্লাস মাইনাসের ফ্যাক্ট আছে, ওটা ছাড়াও একটা কথা বলি। যখন আমি এই পর্যন্ত আসছি যে আর এর মানটা আমাদের 3 পাওয়া গেছে, তাহলে এখন এই যে এই জায়গায় আমাদের 2 এর সাথেও কোনো আমাদের কনস্ট্যান্ট নাই, তারপরে ওয়াই এর সাথেও কোনো কনস্ট্যান্ট নাই। যেহেতু দুইটার কোনোটার সাথে আমাদের কনস্ট্যান্ট নাই, তাহলে আমি এই ম্যাথটাতে আমি শুধু এনসিআর নিয়ে আলোচনা করলেই হবে, অন্য কিছু নিয়ে আলোচনা করার দরকার নাই এই ম্যাথটাতে। কারণ আমরা ক্যালকুলেশন করলে শুরুতে বলে নিছি এক্স মুক্ত পদ চলে যাবে, এক্স তো কাটাই যাবে। তাহলে তো আমার ওই এনসিআর এক্স টু দি পাওয়ার n - আর ওয়াই টু দি পাওয়ার আর, এক্স এর সাথে কোনো কনস্ট্যান্ট নাই, ওয়াই এর সাথে কোনো কনস্ট্যান্ট নাই, তাহলে শুধুমাত্র আমাদের এই এনসিআর 6 যেটা আছে 3, এইটার মধ্যে আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে বাকিটা নেওয়ার দরকার নাই। তবে এই ম্যাথটা আরও ছোট কেন, আর এর মানটা বের হয়েছে 3, আর যদি 3 বের হয় মানে বিজোড় পাওয়ার, তাহলে তো এই যে ওয়াই এর সামনে যে মাইনাস আছে, মাইনাসটা থেকে যাওয়ার কথা, কিন্তু দেখো এখানে দেওয়া আছে পজিটিভ 20 হবে কি না হবে সেটা আমি শিওর না। অবশ্য এই ম্যাথটাতে 20 হবে, 63 ভ্যালুটা হলো 20। তো 20 আসবে কি না আসবে ওটা আমরা ক্যালকুলেশন না করে আমি শুধু ওই যে প্রথমে যেটা লিখে দিছিলাম তোমাকে, যে এইটা ইমাজিন যেটা করবে, যে এখানে এইটা আমাদের 4 নাম্বার পদ, অর্থাৎ আর এর ভ্যালু যেখানে 3, এইখানে এক্স মুক্ত হবে। আর আমি এইটা ইমাজিন করে দেখলাম যে এখানে আর এর ভ্যালুটা 3 মানে হলো মাইনাস থাকার কথা, কিন্তু এখানে প্লাস দেওয়া আছে। অর্থাৎ অপশনের মধ্যে আমাদের এখানে যে অ্যান্সারটা আছে 3 নাম্বার, এটা বাদ যাবে। এটা যদি বাদ যায় তাহলে 1 আর 2 অ্যান্সার হবে, 1 আর 2 মানে হলো এটা হলো সঠিক অ্যান্সার। এরপরে 161টা দেখি। এই ম্যাথটা আছে হলো এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n/2, হোল টু দি পাওয়ার n/2 হোক, যাই হোক, মানে কোনো একটা কিছু আছে, n এর ভ্যালু যাই হোক, বিস্তৃতিতে প্রত্যেক পদে এক্স এবং ওয়াই এর যে ঘাতের যোগফল বা পাওয়ারের যোগফল নিচের কোনটা হবে। খেয়াল করে দেখো তো, যে এটা জাস্ট লিখতেছি, এটা হচ্ছে আমাদের ছিল যেটা, যদি কখনো যে এরকম থাকতো যে এক্স প্লাস ওয়াই এটা হলো হোল কিউব, তাহলে এটা আমরা কি লিখতাম, প্রথমে লিখতাম হলো a কিউব, ইকুয়াল হবে।
তারপরে লিখতাম কি 3a² বি, তারপরে লিখতাম হলো 3ab², 3ab² মানে এইটা, পরে লিখতাম হলো y3। তো দ্বিপদী বিস্তৃতি এইভাবেই হয়, এখানে 2 আর 1 মিলে 3, এখানে 1 আর 2 মিলে 3, এখানে তো 3 আছে, তাহলে এখানে এই যে 3টা আছে সেই 3টা হয় কি এই পাওয়ার যেটা আছে সেটা সেম থাকে। অর্থাৎ দ্বিপদী বিস্তৃতিতে যখন কোনো বিস্তৃতি করব প্রত্যেকটা পদে x আর y, এখানে x বলতে প্রথম পদ বোঝানো হচ্ছে, y বলতে দ্বিতীয় পদ বোঝানো হচ্ছে, এদের যে পাওয়ারের যোগফলটা, এই যোগফলটা হবে হলো এই যে এখানে যে পাওয়ার আছে সেই পাওয়ারের সমান। তাহলে এখানে যেহেতু n/2 আছে তাহলে আমাদের n/2 হবে, এইটা হলো আমাদের সঠিক অ্যান্সার। 162 নম্বর ম্যাথ আছে x - 1/x এর বিস্তৃতিতে প্রথম হলো x এর জায়গায় আছে x, y এর জায়গায় আছে -1/x, পাওয়ার আছে হলো 8। তাহলে প্রথম এখানে যেটা বলছে সেটা হলো পদ সংখ্যা হবে 9, পাওয়ার যদি 8 হয় পদ সংখ্যা 9 হবে, এটা তো খুব কমন কথা। তাহলে আমরা এটা প্রথম অপশনটা ঠিক, এটা দেখে নিলাম। দ্বিতীয় কথা যেটা বলছে যে দ্বিতীয় পদের সহগ হবে হলো -8, দ্বিতীয় পদের সহগ, তো -8 দ্বিতীয় পদ যদি হয় তার মানে এটা কি হবে, এটা হবে t1 + 1, এইটাকেই তো আমরা দ্বিতীয় পদ বলি। তৃতীয় পদ হলে 2 + 1, পঞ্চম পদ হলে 4 + 1। তাহলে এখানে আর এর মান কিন্তু মাইনাস, আর এর মান যদি আর এর মান হলো বিজোড়, বিজোড় হলে এই y এর মাইনাসটা থেকে যাবে, y এর মাইনাসটা আসলে থেকে গেছে, তার মানে অ্যাটলিস্ট প্লাস মাইনাস যেটা আমরা চেক করতাম ওই জায়গায় ঠিক আছে, তার মানে আমাকে আর একটু সামনে আগাইতে হবে। যদি এইখানে ভুল হতো আমি আর সামনে আগাইতাম না। তাহলে এখন দ্বিতীয় পদের সূত্রটা কি, এটা হলো NCR, n মানে 8, CR, আর এর মান হলো 1, NCR x⁻n−r, তার মানে x মানে হলো এখানে x⁻n−r। আচ্ছা এইখানে আরেকটা জিনিস থামি, সেটা হলো আমাদের x এবং y কারোর সাথেই কোনো সহগ নাই, মানে এইখানে যদি এরকম থাকতো, এখানে 2 থাকতো, এখানে 3 থাকতো, তাহলে আমাদের এই যে সহগের মানটা আছে, সহগের মান এই 2 এর উপর নির্ভর করতো, এই 3 এর উপর নির্ভর করতো, আর এই যে 8 আছে এটাকে ফ্যাক্টরিয়ালের উপর নির্ভর করতো। যদি একাধিক জায়গায় আমাদের সহগ থাকতো, আমি আবারও রিপিট করি, আমাদের কোনো একটা চলক ধরলাম এটা আসছে হলো 30, এটা হলো x², কথার কথা এটা কোনো একটা পদ, এই 30x² ডিপেন্ড করবে কার উপরে, x এর সহগের উপরে, y এর সহগের উপরে, y মানে এখানে দ্বিতীয় পদ, সহগের উপরে, আর যে পাওয়ার আছে ওইটাকে আমি কতবার ফ্যাক্টরিয়াল করছি তার উপরে। যেহেতু আমাদের প্রথম পদেও এই ম্যাথটার জন্য আমাদের প্রথম পদেও আমাদের কোনো পাওয়ার সহগ নাই, দ্বিতীয় পদেও কোনো সহগ নাই, তাহলে রেজাল্টটা নির্ভর করবে শুধু এনসিআর উপরে, শুধু এনসিআর, x⁻n−r y⁻r, এটা আমি চিন্তাই করব না, আমি লিখবো তাহলে সরাসরি এনসিআর মানে হলো 8c1, 8c1 মানে হলো শুধুমাত্র 8। যেহেতু আমাদের আর এর মান 1, তাহলে এই -1টা থেকে যাবে, অর্থাৎ এইটা আমাদের সঠিক অ্যান্সার, এটা পাইছি। পরেরটা বললো x বর্জিত পদের মান 70, x বর্জিত পদের মান 70 যদিও হয়, এই জায়গায় ওই যে সহজ ওয়ে সেটা হলো x এর পাওয়ার আর y এর পাওয়ার, এখানে x মানে প্রথম যে পদটা আছে সেটা, y মানে দ্বিতীয় পদ, দুইজনের পাওয়ার যেহেতু সেম, তার মানে কোনো একটা জায়গায় x এর পাওয়ার 4, y এর পাওয়ার নিচে 4, তাহলে এই 4 4 কাটা যাবে, এইরকম কোন একটা প্যাটার্ন আসবে। তো আমরা সাজাইতাম কিভাবে, আমরা কিন্তু এইভাবে লিখতাম যে প্রথমে আমাদের প্রথমটার পাওয়ার x এর পাওয়ার 1, তখন y এর পাওয়ার 0, x এর পাওয়ার যখন 1, সরি এটা তো 8 হবে, তো এটা হলো 7, তখন এটা হলো 1, এটা যখন আমাদের 6, এটা তখন 2, এটা যখন আমাদের 5, তখন এটা হলো 3, এটা যখন 4, তখন এটা 4, এই যে এইখানে এসে আমাদের মিলে গেল, আমাদের x বর্জিত পদটা মিলে গেল। তো এই জায়গায় এখানে আরও কিছু আছে, শর্টকাট আছে, সেই শর্টকাটের আগে বিস্তারিত দেখে নিই। তাহলে 8071, অর্থাৎ যখন এটা 1 2 3 4 5, যখন 5 নাম্বার পদ, অথবা আমি বলতে পারি যে আমাদের 5 নাম্বার পদ মানে হলো t, এটা হলো 4 + 1, যখন t 4 + 1, এই একটা জায়গায় আমি x বর্জিত পদ পাবো, এই একটা জায়গায়। তো এইখানে আর এর ভ্যালুটা কিন্তু আমাদের 4, আর এর ভ্যালু যদি 4 হয়, তার মানে এখানে আর y⁻ আমাদের আর মানে 4 জোড়া সংখ্যা, মাইনাসটা আমাদের বাদ চলে যাবে, মাইনাস আসলেই বাদ গেছে, তার মানে মেবি 70 হতে পারে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে 70 হয়েছে কি না হয়েছে আমি চেক না করে বলতাম 3 নম্বর অপশনটা বাদ। তাহলে এখন আরও কি করতে হবে, এখানে x এর সাথে কোনো সহগ নাই, এখানে x এর সাথে কোনো সহগ নাই, তার মানে x এর সাথে, x এর সহগের সাথে আমাদের x বর্জিত পদের মানের কোনো সম্পর্ক নাই। যদি এখানে থাকতো, এখানে আমাদের 2 থাকতো, এখানে 5 থাকতো, তো NCR এর সাথে এই দুইটা সহগের যে আছে ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন শেষে আমরা x বর্জিত পদের মান বের করতাম। আবারও রিপিট করি, যখন আমাদের x y এই দুইটার সাথেই চলক বাদে অন্য কিছু থাক, 2 4 6 যাই হোক, সেটা গুণ আকারে থাক বা ভাগ আকারে থাক, যেহেতু কোনোটাই নাই তাহলে আমি শুধুমাত্র রেজাল্ট হবে NCR, আর মানে হলো 4, এখানে n মানে হলো 8। ক্যালকুলেটারে শুধু আমরা উঠাবো হলো তাহলে 8 শিফট ভাগ দিলে
8 শিফট ভাগ আর মানে হলো 4, রেজাল্ট আসে 70 এবং এই 70 দেওয়া আছে। অর্থাৎ আমাদের 162তে ক খ গ সবগুলো অ্যান্সারই সঠিক। 163 নম্বর ম্যাথে আছে 1 + x/2/x হোল টু দি পাওয়ার 8। তো এখানে প্রথমটা হলো যে এইটার ব্যাখ্যা করবোই না, পদ সংখ্যা 9 এটা সঠিক অ্যান্সার। দ্বিতীয় বলছে সাধারণত দেখবে এইটা সবসময় সঠিক অ্যান্সার হয়, এটা এতই সহজ একটা টার্ম যে মানুষ দেখার সাথে সাথে যেহেতু বুঝে ফেলে এই জন্য এটা সাধারণত ভুল দেয় না। এরপরে বলছে এক্স ইনভার্স 1, এই যে কোনো একটা সময় এক্স ইনভার্স 1 আসবে, এই জায়গায় আমাদের সহগটা হবে হলো আমাদের 8। এখন খেয়াল করো যে আমরা এটা হলো 1 + y হোল টু দি পাওয়ার n এই ফরম্যাটে যাচ্ছে। তো 1+ যাই হোক আমাদের চলক তো একটা চলক হলে এবং অন্য কোথাও নাই, তাহলে এইখানে যেহেতু x এর পাওয়ার, এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারতাম 1 + 2x ইনভার্স 1, এইটা যেটাকে আমরা সরলভাবে বলি যে x এর পাওয়ার 1 আছে, সরল আছে। তাহলে আমাদের বিস্তৃতিতে আমাদের এইখানে x এর পাওয়ার যেটা হবে সেটাই হবে r এর ভ্যালু, আগের ম্যাথের মতোই। তার মানে এই ম্যাথটাও আমাদের r এর ভ্যালু হলো 1। হ্যাঁ, প্লাস থাকলেও +1, মাইনাস থাকলেও +1, মানে এইটা বোঝাচ্ছে এখানে পাওয়ার +1 হোক আর -1 হোক, এটা বোঝাচ্ছে এটা দ্বিতীয় পদ। তার মানে এটা হলো বাস্তবে আমাদের 1 + 1, এটা হলো দ্বিতীয় পদ হচ্ছে। খেয়াল রেখো x এক জায়গায় থাকবে, শুধু এই জায়গায় আছে আর অন্য কোথাও থাকবে না, তবেই আমাদের 1 এর জন্য 1। আর একটা কথা, এক্সটাকে দ্বিতীয় জায়গায় থাকা লাগবে। যদি এইখানে এক্স থাকে, এইখানে আবার অন্য কিছু থাকে, আমরা শুধু এক্স নিয়ে চিন্তা করি, সেক্ষেত্রে আবার কি হতো যে প্রথমে আমাদের হবে n, তারপর n থেকে 1 কম, n থেকে 2 কম, এইভাবে আমাদের চেঞ্জ হবে। তো আর যখন আমাদের দ্বিতীয় টার্মে থাকবে, অন্য কথায় y এর জায়গায় থাকবে, তখন x এর পাওয়ার যত ওইটাই হলো r এর মান, তবে ধনাত্মক আকারে। তাহলে এইটা যদি হয়, এই বিস্তৃতিতে বললো x এর সহগ আমাদের 8, দ্বিতীয় পদটাকে আমরা কি বলতাম, প্রথমে 1 + ny বলতাম না? অথবা যদি এটা দিয়েও লিখি, এটাকে লিখতাম কি n মানে হলো এই ম্যাথটাতে 8c1, তারপরে আছে কি y টু দি পাওয়ার 1, y টু দি পাওয়ার 1 মানে কত, nc1, আর হলো y টু দি পাওয়ার 1 মানে 2/x হোল টু দি পাওয়ার 1, এটা আসবে। তো যদি এইটা আসে তাহলে আমাদের তো কাটা গেল হলো এখানে 8c1 মানে এই রেজাল্ট হবে 8, এখানে হবে 2/x, 2/x বাদ দেই, তাহলে এখানে আমাদের এই দুইটা মিলে হবে 8 দুগুণে 16, আর এখানে দেওয়া আছে x ইনভার্সের সহগ হলো 8। তার মানে এই ম্যাথটা হলো আমাদের, এই অ্যান্সারটা ভুল। তাহলে এই অ্যান্সারটা আছে কোথায়, 2 নাম্বার আছে কোথায়, 2 নাম্বার এখানে আছে, 2 নাম্বার এখানে আছে, 2 নাম্বার এখানে আছে, বাদ, তাহলে এই খ নাম্বার হবে সঠিক অ্যান্সার। আমাদের এই টাইপের ম্যাথ যে বেশ কয়েকটা ম্যাথ ছিল যে আমাদের এক্স প্লাস এইরকম, যে আমাদের বলতাম যে এক্স বর্জিত যে পদগুলো আছে, এক্স বর্জিত পদের বেলায় আমি তোমাকে ধারাবাহিকভাবে দুইটা জিনিস দেখাইছি যে আমাদের কিভাবে চেঞ্জ হয়, আমাদের পাওয়ারগুলো কিভাবে একটা বাড়ে একটা কমে। তোমরা এইটা মনে মনে চিন্তা করেও করতে পারো। আবার মধ্যপদ নির্ণয়ের আর একটা ফর্মেট আছে, সেটা হলো এই দুইটা, যদি আমরা এই দুইটা গুণ করি, এই দুইটা আমাদের গুণ করব, সেটা হলো এখানে পাওয়ার আছে 1, 1 ইন্টু এটা হলো 8, আর এই দুজনের পাওয়ার আমরা যোগ করব, এর পাওয়ার আছে 1, এর পাওয়ার আছে 1, 1 + 1 মানে 2, তার মানে এটা 4। মানে এই যে আমাদের আছে যে 4তম পদ, এই 4 নাম্বার যে পদটা যাবে সেই পদে আমাদের যে এক্স বর্জিত হবে। তো এভাবে আমরা এই মানটাকে সিলেক্ট করতে পারি, আমরা আগের বার যেভাবে করছিলাম সেরকম করতে পারি। এই টাইপের ম্যাথ যতগুলো আছে সবগুলোতে আমরা এই শর্টকাটটা ইউজ করতে পারি। তো আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাই। এই একটা ম্যাথ আছে, এইখানে আর একটা অপশন আমাদের ছিল, ধ্রুবপদটি হলো 1। এই ম্যাথটা আমরা একটা অপশন চেক করে বাকি রাখছি, ধ্রুবপদ হলো 1। তো 1 প্লাস আমাদের যদি y হয়, তো প্রথম পদটা একমাত্র একটা পদই থাকে যেটা আমাদের হবে হলো শুধুমাত্র ধ্রুবপদ 1, কারণ যখন চলক এক জায়গায় থাকবে তখন হয় সে বড় থেকে আমাদের ছোট হয়, না হলে ছোট থেকে সে বড় হয়। এই জায়গায় আমাদের একটা পদই থাকে যে পদটা হলো কনস্ট্যান্ট হয়। যখন আমাদের 1 + y এই আকারে থাকে, 1 + y আকারে যদি কোনো একটা আমাদের বিস্তৃতি থাকে, সেক্ষেত্রে প্রথমটা শুধু ওয়ান হয়, তারপরে আমাদের ধীরে ধীরে y এর চলকটা আমাদের পাওয়ারটা বাড়তে থাকে, আমাদের y টু দি পাওয়ার 1, y টু দি পাওয়ার 2, y টু দি পাওয়ার 3। সেক্ষেত্রে ধ্রুবপদ বা x মুক্ত পদ বা y মুক্ত পদ যেটাই থাক, এই মুক্ত পদ বা ধ্রুবপদ সেটা হবে হলো আমাদের শুধুমাত্র 1। তাহলে এখানে 1, 2, 3 সবগুলো যদি সঠিক অ্যান্সার হয় তাহলে এইটা হলো সঠিক অ্যান্সার। 164তে আছে x² + 1/x² - 2 হোল টু দি পাওয়ার 4, এই বিস্তৃতি নিয়ে বেশ কয়েকটা কথা বলা আছে। তো আমরা এই চ্যাপ্টারটার নামই হলো দ্বিপদী বিস্তৃতি। তো দ্বিপদী বিস্তৃতির সূত্রগুলোই আমরা ইউজ করছি, আমাদের এই সিলেবাসে যেহেতু অন্য কিছু নাই, তাহলে এখন অন্য কিছু দিয়ে আমরা ম্যাথটাও করব না। তো এই ম্যাথটা আমাদের আছে 3 পদের বিস্তৃতি দিয়ে। তার মানে এই ম্যাথটার এমন একটা রিপ্রেজেন্টেশন আছে যেটার সাথে অবশ্যই আমাদের এখানে ওই দ্বিপদী বানানোর একটা অপশন হবে। আর তোমাদের রিটেন পার্টে অনেকবার বলছি যে যখন এই টাইপের ম্যাথ থাকবে
তখন যদি 3টা পদ থাকে তাহলে সেটা হোল স্কোয়ারে কনভার্ট হবে, যদি 4টা পদ থাকে সেটা আমাদের হোল কিউবে কনভার্ট হবে। অর্থাৎ ওই যে 2 পদের a প্লাস বি হোল স্কোয়ারে কনভার্ট হবে, না হলে a কিউব মাইনাস প্লাস বি কিউব, সরি a প্লাস বি হোল কিউব, এরকম একটা চেহারায় কনভার্ট হবে। তো এটা নিশ্চিতভাবে আমাদের হোল স্কোয়ারে কনভার্ট হবে, কারণ যেহেতু 3 পদ আছে, আর স্কোয়ারের জন্য 3 পদ লাগে, আর কিউবের জন্য আমাদের 4 পদ লাগে। তো এইটাকে আমরা সাজানো ট্রাই করি। এটাকে লিখতে পারি আমরা, এইটাকে প্রথমটা এক্স স্কোয়ার প্লাস 1 বাই, এটা লিখলাম এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার না লিখে, এখানে এইভাবে না লিখে হোল স্কোয়ার দিলাম, মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স। তো এই এক্স এক্স কাটা গেলে তো সেই 2 থাকে, মাঝখান থেকে কি হচ্ছে, এটা স্কোয়ার প্লাস 2ab প্লাস, সরি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম একটা চেহারায় কনভার্ট হচ্ছে। এই ম্যাথটা তাহলে কি দাঁড়ালো, এই ম্যাথটা বাস্তবে হলো এক্স মাইনাস 1 বাই এক্স, এটা হলো হোল স্কোয়ার এইটা। তো আমি যদি লিখি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2, এই কথাটা লেখা, আর আমি যদি লিখি এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার, এই কথাটা লেখা, দুইটার মিনিং একই হয়। এর সাথে কি আমাদের কিন্তু শুধু এইটুক ছিল না, উপরে একটা হোল পাওয়ার 4ও ছিল, তাহলে এইখানে আমরা লিখে দিতে পারি হোল টু দি পাওয়ার 4। তো সব কিছু শেষে তাহলে ম্যাথটা কি দাঁড়াচ্ছে, এক্স মাইনাস পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হবে, তাহলে এইটাকে আমরা বলতে পারি যে এক্স মাইনাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 8। তার মানে এই পদটা এভাবে লেখা আর এভাবে লেখা, দুইটার মিনিং একই থাকলো। তাহলে এখন এইটাকে আমরা এইরকম চিন্তা না করে আমি এখন পদটাকে চিন্তা করব এক্স মাইনাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার, এটা হলো 8, এরকম। তো এইভাবে লেখা আর এভাবে লেখা, দুইটার মিনিং একই। এখন আমাদের সুবিধা হচ্ছে কি, এটা দ্বিপদী বিস্তৃতির চেহারার মতো করে অঙ্কটা মিলে গেল। তো এইবার আমি দেখি পদ সংখ্যা 9, পাওয়ার 8 হলে পদ সংখ্যা 9 হবে, এটা সঠিক কথা। তারপরে মধ্যপদ একটি, মধ্যপদ একটি, পাওয়ার যদি 8টা হয়, আমি পাওয়ার 8টা না, আমার হাতে আঙ্গুল 5টা আছে, আমি এটা দিয়ে করি। যদি পাওয়ার 3 হয় তাহলে পদ সংখ্যা হবে 4, পাওয়ার যদি আমাদের 4 হয় তাহলে পদ সংখ্যা হবে 5, 5 যদি হয় তাহলে আমাদের একটা মধ্যপদ থাকবে একটা। অর্থাৎ পাওয়ার যখন 4 তখন পদ হলো 5টা, আর পদ যদি 5টা হয় তবে তার মধ্যপদ থাকবে একটা। তো এখানে আমাদের পাওয়ার আছে 8, পাওয়ার যদি 8 হয় পদ হবে 9টা, আর বিজোড় হলে মধ্যপদ একটাই হয়। তাহলে এখন এইখানে মধ্যপদ যে একটা, এই কথাটা আমাদের সঠিক। এরপর একটা কথা আছে কি, চতুর্থ পদ এক্স বর্জিত, চতুর্থ পদ এক্স বর্জিত কিনা সেটা চেক করতে হবে। তো চতুর্থ পদ যদি এক্স বর্জিত হয় সেটা চেক করার জন্য আমরা কি করবো, এইটাতে শর্টকাটে ইউজ করব, ধারাবাহিকটা ইউজ করব, যার যেটা ভালো লাগে। তো প্রথমে আমরা এই যে এইভাবে লিখতে পারি, এখানে পাওয়ার কিন্তু মনে রেখো এই ম্যাথটার অর্থ হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার, এটা হলো 8। তাহলে প্রথমে কি হবে, এক্স এর পাওয়ার হবে 8, তখন ওয়াই এর পাওয়ার হলো 0, এক্স এর পাওয়ার 7, তখন এটা হলো 1, তারপরে হবে 6 এর জন্য 2, তারপর হবে 5 এর জন্য 3, তারপরে হবে 4, এটাও হবে 4। এইগুলো ধীরে ধীরে বাড়বে, এটা কমে যাবে। তাহলে 1 2 3 4 5, এই যে 5 নাম্বার পদ, এইখানে এসে আমাদের একটা মধ্যপদ পাওয়া যাচ্ছে, 5 নাম্বার পদ এসে মধ্যপদ পাওয়া যাচ্ছে। 5 নাম্বার পদকে আমরা বলি হলো টি, 5 নাম্বার পদকে বলি টি 4 + 1, এইটাকে বলি হলো 5 নাম্বার পদ। তো এভাবে বের করা যায়। আর একটা শর্টকাট কি ছিল, শর্টকাট হলো যে তুমি এখানে এইটার যে পাওয়ার আছে সেই পাওয়ার আর এই পাওয়ার তুমি গুণ করো। তাহলে গুণ করলে কি আসে, 1 × 8, আর এখানে এই দুইটার পাওয়ার তুমি যোগ করো 1 + 1, তার মানে এটা কত আসলো 4, এই 4টাই হলো আর এর মান। তুমি মনে মনে চিন্তা করেও করতে পারো, দুইটাই তুমি মনে মনে ক্যালকুলেশন করতে পারো, এটা করতে পারো এটা করতে পারো, দুইটার মিনিংটা একই। তো এইটা যদি হয় তাহলে আমরা আপাতত দেখলাম যে এখানে আর এর মানটা হলো 4, আর এর মানটা যদি 4 হয় তাহলে এখন চতুর্থ পদটা এইটা এক্স বর্জিত পদ কিনা সেটা চেক করব। তো সেটা চেক করার জন্য তাহলে আমরা যাই, এটা ছিল আমাদের এক্স মাইনাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার, এটা হলো 8, পদটা হবে কি NCR, N মানে হলো 8, C মানে হলো C, R মানে হলো 4, এইটা হলো আমাদের এখানে আরেকটা জিনিস হলো চতুর্থ পদ হবে এক্স বর্জিত। তো চতুর্থ পদ এক্স বর্জিত হওয়ার কথা না, আমাদের পঞ্চম পদ এক্স বর্জিত হওয়ার কথা, আর এর মান ছিল 4। তাহলে আমাদের পদটা বের করতে বলে তো বের করতাম, এখানে আপাতত এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর আমাদের সঠিক অ্যান্সার না। অর্থাৎ আমাদের এখানে 1 নাম্বার সঠিক, 2 নাম্বার সঠিক, 3 নাম্বার বাদ। তো 1 আর 3, 2 কোথায় আছে, 1 আর 2 আছে হলো এইখানে, এইটা হলো আমাদের সঠিক উত্তর। তো 164 যেভাবে করা আছে 165 একইভাবে করা আছে, এখানেও 3 পদ দিয়ে দেওয়া আছে। তো আমরা বলতাম যে যদি কখনো 3 পদ থাকে সেটাকে কনভার্ট করলে হোল স্কোয়ারে কনভার্ট হয়, আর যদি 4 পদ থাকে সেটাকে কনভার্ট করলে আমাদের কিউবে কনভার্ট হবে। এই কনভার্টটাও দেখা দেই, এখানে কি লিখতে হবে, শুধুমাত্র আমরা ভিতরটা হিসাব করব। তাহলে এটা আসলে ওয়াই স্কোয়ার, আর এটা হলো আমাদের 1 বাই ওয়াই, এটা হলো হোল স্কোয়ার। মাঝখানে যে মাইনাস আছে 2 লিখলাম, এখানে ওয়াই লিখতে পারি, 1 বাই ওয়াই লিখতে পারি।
তো আমাদের এই শুধু পাওয়ার ছাড়া ব্র্যাকেটের ভিতরে যা আছে এইটা লেখা আর এইটা লেখা একই কথা। তাহলে এইটুক শুধু আমাদের হবে কি, এইটা হবে y মাইনাস 1/y, এটা হলো হোল স্কোয়ার। কিন্তু আমাদের কিন্তু শুধু ভিতরেটা ছিল না, উপরে একটা আমাদের টু দি পাওয়ার 4 আছে। তাহলে এই টু দি পাওয়ার, এখানে তো হোল স্কোয়ার থাকলো, এই টু দি পাওয়ার যদি 4 দিয়ে দেই, ফাইনালি আমাদের যেটা আসে সেটা হলো y মাইনাস 1/y হোল টু দি পাওয়ার 8, y মাইনাস 1/y হোল টু দি পাওয়ার 8। এইটা হলো আমাদের, অর্থাৎ বিস্তৃতিটাকে আমার এভাবে লেখা আর এভাবে লেখা দুইটার অর্থ আমাদের একই বোঝায়। ওইটার সুবিধাটা কি, এটা আমাদের দ্বিপদী বিস্তৃতির চেহারাতে চলে আসলো। এই ম্যাথটাতে আমরা প্রথমে যেগুলো চেক করতে পারি, মধ্যপদের মান হলো 70, মধ্যপদের মান 70 কিনা সেটা চেক করার জন্য আমাকে কি করতে হবে, ওইখানে ওই ক্যালকুলেশন করতে হবে। পদ সংখ্যা 8, একটা তো পাইছি, পদ সংখ্যা 8। তো পদ সংখ্যা 8 পাওয়ার যদি আমাদের 8 থাকে, তাহলে পদ সংখ্যা হওয়ার কথা ছিল 9, কিন্তু এখানে পদ সংখ্যা দেওয়া আছে 8, তার মানে প্রথমটাই বাদ, দ্বিতীয়টা বাদ। তাহলে 2 কোথায় আছে, 2 এখানে আছে, বাদ যাবে, 2 এখানে আছে, বাদ যাবে, 2 এখানে আছে, বাদ যাবে। তাহলে এটা হলো ক্যালকুলেশন। আমরা সরাসরি বুঝে দিচ্ছি যে 1 আর 3 হবে সঠিক অ্যান্সার। মানে ভুল কোনোটা যদি খুঁজে পাই ওইটা আগে। তো ভুল খোঁজার ব্যাপারে আমি ওইটা কেন আগে চেক করলাম, 3টা যে অপশন আছে, মধ্যপদ 70 হবে কিনা এর জন্য ক্যালকুলেশন করা দরকার, এক্স বর্জিত পদ আমাদের 70 হবে কিনা সেটার জন্য ক্যালকুলেশন করা দরকার, কিন্তু পদ সংখ্যা যেটা ওটা ক্যালকুলেশন করার দরকার না, ওটা চোখে দেখেই করতে পারি। আর আমরা যদি এইগুলাতে ওই শর্টকাট যেটা বলছিলাম, যদি আমাদের এক্স বর্জিত পদ আমরা বের করতে নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতাম, ওই যে বের করতাম যে আমাদের এই যে এইখানে হোল স্কোয়ার যেটা ছিল, এটা তো ছিল হলো y মাইনাস 1/y হোল টু দি পাওয়ার, এটা হলো আমাদের এইট আকারে ছিল। তখন গুণ করে ভাগ করে যেটা করতাম যে আমাদের 1 ইন্টু 8 ডিভাইডেড 1 প্লাস 1, এই 1 হলো, এখানে 1 আছে, এখানে 1 আছে, ভিতরে বাইরে আমাদের গুণ হবে, আর এই দুইটা যোগ করে দিয়ে এখান থেকেও ক্যালকুলেশন করতে পারি। তো এই ক্যালকুলেশন আমরা মধ্যপদ বা y বর্জিত পদ এখানে আমরা যাব না, আমরা সরাসরি কি দেখলাম, এইখানে যেহেতু ভুল আছে 2 নাম্বার ভুল, তাহলে 2 নাম্বার আমাদের চলে গেল, সঠিক অ্যান্সার পেয়ে গেলাম। একইভাবে x/y, y/x এই একটা বিস্তৃতি আছে, এই বিস্তৃতিতে প্রথমটা দেওয়া আছে পদ সংখ্যা হলো 11। পদ সংখ্যা যদি 11 হয়, তো পাওয়ার যদি আমাদের n হয়, তাহলে পদ সংখ্যা হবে n+1, প্রথম অ্যান্সারটা হলো সঠিক। এরপরে যেটা আছে যে মধ্যপদের মান হলো মধ্যপদের সংখ্যা হবে 2টা, মধ্যপদের সংখ্যা 2টা হবে কিনা সেটা চেক করি। সেটা যদি আমাদের এখানে থাকে হলো n সমান, এখানে আছে হলো 10, যদি n সমান 10 হয় তাহলে আমাদের পদ সংখ্যা হবে 11টা। তো বিজোড় হলে তার মধ্যপদ হবে একটা, যেটা আমি তোমাকে 5 দিয়ে বোঝাইছিলাম যে আমাদের পদ সংখ্যা যখন 5, পদ সংখ্যা 5 কখন হবে, যখন পাওয়ার হবে হলো 4, পাওয়ার 4 হলে পদ 5, আর তখন আমাদের মধ্যপদ হবে 3 নম্বর পদটা। তাহলে এইখানে পাওয়ার দেওয়া আছে হলো 10, তাহলে পদ সংখ্যা হবে 11, 11 মানে হলো বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হলে আমার কি জন্য বলে মধ্যপদ হবে একটা, ওরা বলে দিল মধ্যপদ হলো 2টা, তাহলে অন্তত এটা আমাদের ভুল। এখন তৃতীয়টা সঠিক নাকি ভুল ওইটা ক্যালকুলেশন আমরা যাব না। হ্যাঁ, তৃতীয়কে আলাদা করে ক্যালকুলেশন করা যায়, তৃতীয় পদের সহগ কত হবে। আবার খেয়াল রাখো, তৃতীয় পদের সহগ কত হবে, এটা ইজি কেন, তোমার ম্যাথটা দেখো, এই যে ম্যাথটা আছে এখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট নাই বা সহগ নাই। তো সহগ যদি না থাকে তাহলে তৃতীয় পদের জন্য তৃতীয় পদকে আমরা লিখি হলো t3+1, তো এটা কি হবে NCR, n মানে হলো NCR ব্যতীত অন্য কিছু হবে না। n মানে যেখানে আছে হলো 10, আর CR মানে যেটা হচ্ছে তৃতীয় পদ মানে হলো এটা হলো 2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে হলো, এমনি তো আসে যে এখানে এখানে কত আসবে, 10 আর হলো 9, এটা হলো 1 আর হলো 2, কাটলে হবে হলো 5, 5 নং 45। অ্যান্সারটা সঠিক আছে। এটা তোমাকে জাস্ট বোঝার জন্য আমি করে দিলাম। বাস্তবে আমি কি বলছি, ভুল অ্যান্সার পাওয়ার পরে আমি আর ম্যাথ সামনে আগাবোই না। আমি 2 নাম্বার ভুল পাইছি, 2 কোথায় আছে, 2 এখানে আছে, 2 এটা বাদ, 2 এখানে আছে, 2 এটা বাদ, তাহলে 3 নাম্বারটা হলো সঠিক অ্যান্সার। আর একটা কথা বললাম কি, এটা এই জন্য বললাম যে তৃতীয় পদ এই ম্যাথের জন্য আলাদা করে কেন বললাম, আমার দরকারও ছিল না, শিখাইছি শুধু একটা জিনিস, যে যখন আমাদের এই রকম একটা চেহারা আছে যেখানে কোনো প্রকার আমাদের সহগ নাই, সেক্ষেত্রে আমাদের এই সহগগুলো কত হবে, শুধু আমাদের NCR এই টাইপেরগুলোই হবে সহগ। এখানে x⁻n−r y⁻r এর জন্য কোনো রেজাল্ট আমাদের আসবে না। 167তে আছে 1 - 3x হোল টু দি পাওয়ার 11, অর্থাৎ এখানে আমাদের 1 + y যে ফরম্যাট সেই ফরম্যাটে আছে। তো প্রথমটা অ্যান্সারটা কি আছে, এখানে বললো বিস্তৃতিতে পদ সংখ্যা 12টি, তো বিস্তৃতিতে পদ সংখ্যা 12টি, এই কথাটা সঠিক, কারণ পাওয়ার হলো 11, এক বেশি হবে। মধ্যপদ 2টি, এই কথাও সঠিক। মধ্যপদ 2টি কেন সঠিক, কারণ হলো যে আমাদের মধ্যপদটা কি হবে, যে আমাদের পাওয়ার যদি আমাদের
11 হয় তাহলে পদ হবে 12টা। তো জোড় সংখ্যা আর মাঝখানে আমাদের সাথে সবসময় 2টা থাকবে। যদি বিজোড় হয় মাঝখানে থাকবে একটা, আর জোড় হলে মাঝখানে থাকবে হলো 2টা। তো এখানে যেহেতু আমাদের পাওয়ার আছে n, তাহলে পদ সংখ্যা হবে 12, আর 12 যদি হয় তাহলে আমাদের মধ্যপদ হবে 2টা। এই কথাটা সঠিক। তৃতীয় নাম্বার এসে বলল যে মধ্যপদ যে হবে, এই মধ্যপদের সহগ হবে হলো 11 কম্বিনেশন অফ 6 আর হলো 3 টু দি পাওয়ার 6। এইটা হওয়ার চান্স নাই কেন? মধ্যপদের যে আছে থাকবে হলো 2টা, তো 2টার জন্য তো মধ্যপদের তাহলে সহগ 2টার যোগফল হওয়ার কথা, এখানে দিয়ে রাখছে একটা। তার মানে এই যে অ্যান্সারটা আছে এই অ্যান্সারটা ভুল। তাহলে সঠিক অ্যান্সার কত হবে? 1 আর 2। 1 আর 2 যেটা আছে এইটা হবে তাহলে সঠিক অ্যান্সার। তাহলে কি বললাম? মধ্যপদ যেহেতু আমাদের পাওয়ার বিজোড় মানে মধ্যপদ আমাদের 2টা হবে। পাওয়ার যদি বিজোড় হয় তাহলে আমাদের পদ সংখ্যা হবে জোড়া সংখ্যা। জোড়া সংখ্যার মাঝখানে 2টা মধ্যপদ হয়। 2টা মধ্যপদের সমষ্টি হবে হলো 2টা থাকবে। এখানে মধ্যপদ লিখছে মানে মধ্যপদ একটা বোঝাচ্ছে। তার মানে আমাদের এই 3 নাম্বারটা ভুল। যেহেতু 2 নাম্বার সঠিক, 3 নাম্বার ভুল, তাহলে আমাদের 1 আর 2 আসলো। পরবর্তীতে 168 আসি। x³ + 1/x³, এখানে এইটা বিস্তৃতি আছে। এখানে মধ্যপদের সংখ্যা বললো 2টাই। মধ্যপদের সংখ্যা 2টা কিভাবে হয়? পদ সংখ্যা যদি 12 হয় তাহলে আমাদের পাওয়ার যদি 12 হয় পদ সংখ্যা হবে 13টা। বিজোড় হলে তার মাঝখানে একজন থাকে, আর জোড় হলে তার মাঝখানে। বিজোড় মানে কি? পদ সংখ্যা যদি বিজোড় হয় তার মাঝখানে আছে 1। আমি কিন্তু এই পাওয়ার জোড় বা বিজোড়ের কথা বলি নাই। পদ সংখ্যা যদি বিজোড় হয়, পাওয়ার যখন জোড়া পদ সংখ্যা তখন বিজোড়া, তখন মধ্যপদ 1। আর পাওয়ার যখন বিজোড়া পদ সংখ্যা তখন জোড়া, তখন মধ্যপদ হলো 2টা। তো ওরা এখানে পাওয়ার দিছে হলো জোড়া, তার মানে আমাদের পদ সংখ্যা হবে বিজোড়। বিজোড় যদি হয় বিজোড়ের মধ্যপদ থাকবে একটা, ওরা এখানে মধ্যপদ দিয়ে দিছে হলো 2টা। এইটা ভুল। 1 ভুল মানে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, তখন সঠিক অ্যান্সার হলো এইটা। সপ্তম পদ x বর্জিত কিনা, পঞ্চম পদ আসলে আমাদের 12c4 কিনা, এগুলো চেক করার কোনো দরকার নেই। আমাদের যেটা ভুল হয়েছে ওইটা বাদ দিলে অ্যান্সার বের হয়ে যাবে। এরপরেরটা হলো 169। এটা হলো 1 + y হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পদ সংখ্যা n+1 হলে, n+1 হলে নিচের যে কথাগুলো আছে এগুলো হলো বেসিক কথা, যে আমাদের ওই চ্যাপ্টারের শুরুতে আমরা দেখো এই দ্বিপদী বিস্তৃতি কিভাবে হয়, সেই পাওয়ারগুলো কেমন হয়, কিভাবে পদ সংখ্যা হয়, সেইগুলো নিয়ে আলোচনা করছি। সেই সারমর্মটা এখানে দেওয়া আছে। এই আলোচনাতে শুধুমাত্র n নিয়ে আলোচনা করা আছে। তো এই জায়গায় একটা কথা বললো না, বিস্তৃতিতে পদ সংখ্যা n+1, এটাও আসলে আমাদের এই n+1 না দিয়েও শুধু যদি বলতো 1 + y হোল টু দি পাওয়ার n, এটা একটা বিস্তৃতি, এইটুক দিয়েই বাকি কথা লিখতো, সেক্ষেত্রেও আমাদের প্রশ্ন একই ধরন থাকতো। প্রথমে বলে দিল এই পাওয়ারটা কি হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এটাই ঠিক। আমাদের পাওয়ার হবে 1 2 3 4 5 10 এইভাবেই হবে। n কে স্বাভাবিক সংখ্যা হতে পারে। তার মানে এই কথার মিনিং কিন্তু একই। n স্বাভাবিক সংখ্যাই আসলে দেওয়া আছে। ওই অঋণাত্মক পূর্ণ সংখ্যা আর হলো আমাদের স্বাভাবিক সংখ্যা, দুইটার মিনিং একই। পরেরটা বললো n যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। যে কোনো পূর্ণ সংখ্যা মানে কি? আমরা পূর্ণ সংখ্যাকে, যেটাকে আমরা z দ্বারা প্রকাশ করছি, তার মানে আমাদের এরকম হতে পারে 0 +-1 +-2 +-3। কিন্তু দ্বিপদী বিস্তৃতিতে আমরা এই সংজ্ঞা অনুসারে আমরা শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো রাখছি। তাহলে এইখানে যে আমাদের অ্যান্সারটা থাকলো এই 3 নাম্বার অ্যান্সারটা, এই 3 নাম্বার অ্যান্সারটা তাহলে ভুল। তাহলে 3 যেখানে আছে, 3 এখানে আছে, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, তাহলে সঠিক অ্যান্সার আসলো আমাদের এই ক নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। পরেরটা দেখি। পরেরটা বলতে এই চ্যাপ্টারের সর্বশেষ এমসিকিউটা। তো আমরা 170টা এমসিকিউ চলে আসছি। এটাও আসছে 1 + y হোল টু দি পাওয়ার n যদি হয়, এর বিস্তৃতিতে n এলিমেন্ট অফ n, যেটা হলো ইন জেনারেল একটা কথা যে আমাদের n হবে স্বাভাবিক সংখ্যার মধ্যে। পদ সংখ্যা n+1, এই সবগুলো ম্যাথ আমরা এই আলোচনা করেই আসছি। যদি পাওয়ার হয় 7 তাহলে পদ সংখ্যা হবে 8। তাহলে প্রথম যে কথাটা আছে এই কথাটা আমাদের সঠিক। দ্বিতীয় যেটা আছে y এর সর্বোচ্চ ঘাত হলো n, y যে আছে দ্বিতীয় পদটা আছে, আমরা কি বলতাম যে প্রথমে এই ধরনের 1 + y এর পাওয়ার প্রথমে 0 হয়, পরে 1 হয়, 2 হয়, এরকম বাড়তে বাড়তে আমাদের y টু দি পাওয়ার n এ গিয়ে শেষ হবে। পাওয়ার যদি 8 হয় তাহলে এই অঙ্কটা আমাদের বিস্তৃতিটা আমাদের y টু দি পাওয়ার 8 এ গিয়ে শেষ হবে। তার মানে এইখানে বোঝাচ্ছে যে এই হোল পাওয়ারটাই হবে y এর সর্বশেষ পদের যে পাওয়ার, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ারটা। তো এই কথাটাও আমাদের সঠিক। তৃতীয় নম্বর যে কথা বললো যে y এর ঘাত হলো 0। দেখো এই যে আমাদের চ্যাপ্টারের যে ইন জেনারেল ফর্মটা ছিল n-তম পদ, সেখানে আমরা বলছিলাম হলো n(c(r) x টু দি পাওয়ার n-r আর হলো y টু দি পাওয়ার r, এটা বলা হয়েছিল। যখন ম্যাথটা 1 + y দ্বারা হয় তখন আমরা এইটাকে বাদ দিই, কারণ 1 এর পাওয়ার আমরা যাই দেই সেটা 1 থাকবে, আর গুণ 1 লেখা না লেখে একই কথা। তো
তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে এইটা হলো আমাদের যদি প্রথম পদ হয়, প্রথম পদ আমাদের হলো কি t0 + 1, 1 তো থাকাই লাগবে। সেক্ষেত্রে আমাদের কি আসবে nc0 আর হলো y⁻0। আমাদের সূত্র লেখার সময় সরাসরি আমরা 1 লিখি, কারণ nc0 মানে 1 আর y⁻0 মানে 1, সেক্ষেত্রে আমাদের 1ই হয়। অর্থাৎ বিস্তৃতটাতে আমরা সূত্রে লেখার সময় তোমার বইয়ে খেয়াল করবে, বইয়ের সূত্রটা লেখা ছিল এইরকমভাবে যে 1 + ny + n2 y2, এইরকমভাবে সূত্রটা লেখা ছিল। এইটার মানে কি? এইটার মানেই কিন্তু আমাদের ছিল এখানে ছিল y⁻0 আর n0, এই দুইটা মিলেই কিন্তু আমাদের 1 হয়েছিল। তাহলে এখানে যে বললো y এর সর্বনিম্ন ঘাত হলো 0, এই কথাটা সত্যি। অর্থাৎ ওয়াইটা কি হবে 0 থেকে আমাদের n পর্যন্ত ধীরে ধীরে ইনক্রিজ হবে, আর x কি হবে ও n থেকে ধীরে ধীরে ডিক্রিজ হয়ে আমাদের 0 তে গিয়ে শেষ হবে। অর্থাৎ এখানে আমাদের এই যে 1 2 3 এই তিনটা কথাই সত্য, সঠিক অ্যান্সার তাহলে আমাদের ঘ। এটা লম্বা সময় আমরা ক্লাসগুলো নিলাম, 6টা আলাদা আলাদা প্যাটার্নের যে ক্লাসগুলো নিলাম, এখান থেকে আমরা বিভিন্ন কোশ্চেনগুলো কত ধরনের মানে এই বোর্ড কোশ্চেনগুলো কত ভাগে ভাগ করা যায় তোমাদের সুবিধার্থে তোমরা প্রত্যেক প্যাটার্ন থেকে সব ম্যাথগুলো বোঝার পরে 2টা 4টা করে প্র্যাকটিস করলেও ফুল একটা প্রিপারেশন তোমরা নিতে পারো। আর সম্ভাব্য এসএসসি পরীক্ষায় যত ধরনের কোশ্চেনগুলো আসে এইটুকের মধ্যে প্র্যাকটিস করলে আশা করি তোমাদের আর নতুন কোনো প্যাটার্নে ম্যাথ খুঁজে পাবে না, অন্তত এই চ্যাপ্টারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমাদেরকে নেক্সট অন্য একটা ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।